এরকম কিছু। ওকে, আজকে 18 জুলাই পেন্সিল বক্স ব্যাটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 8। আমরা লাস্ট ক্লাস থেকে আমরা সিএসএস টা শুরু করছিলাম আমরা, তো সেটাই হচ্ছে আমরা কন্টিনিউ করব। ওকে, আচ্ছা ল্যাব 9 আছে, সরি ল্যাব 9। তো আমাদের হচ্ছে যে আজকে প্রথম টপিক হচ্ছে যে কিভাবে আমরা আইকন ইউজ করতে পারি। হ্যাঁ, আইকন ইউজ করতে পারি সেটা আমরা দেখব। তো আইকন হচ্ছে যে নরমালি আইকনের আগে আমি একটু হচ্ছে যে আরেকটা টপিক থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, তো আমাদের একটা কোশ্চেন ছিল কিভাবে আমরা কপিরাইট সাইন ইউজ করতে পারবো, এবং হচ্ছে সেটা হচ্ছে যে আমি ক্লাসে অলরেডি একটা ইউজ করছি। তো এগুলাকে বলা হয় যে HTML এন্টিটি। হ্যাঁ, HTML এন্টিটি আপনারা যদি গুগলে একটু সার্চ করেন HTML এন্টিটি লিখে, HTML এন্টিটি লিখে যদি আমরা সার্চ করি তাহলে হচ্ছে লটস অফ এরকম HTML এন্টিটি আসবে। এই যে এগুলাকে বলা হচ্ছে HTML কি এন্টিটি, ঠিক আছে। এই যে কপিরাইট সাইন, এটা হচ্ছে এন্ড কপি দিলে এটা আসে। হ্যাঁ, এটা আরেকটা ওয়েবসাইট, এটা এখানে আরো অনেক বেশি হচ্ছে HTML এন্টিটি পাবেন আর কি। এটা একটা সাইট, এখানেও পাবেন অনেকগুলো। তো এগুলো হচ্ছে যে আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার এগুলা হচ্ছে ধরেন সবই লাইকে ক্যারেক্টার। আপনি যে হচ্ছে যে এই যে ABCD বা কপিরাইট COPY RIGST রাইট, এইগুলাকে যদি আপনি ডিজাইন করতে পারেন এগুলোকেও ডিজাইন করতে পারবেন আর কি। আমি একটু হচ্ছে এক্সাম্পল একটু দেখাই আপনাকে আমার কোডে যে। তো আমাদের হচ্ছে একটা লাস্ট ক্লাসের একটা কোডকে আমি Ctrl+C Ctrl+V করে আমি রিঅ্যারেঞ্জ করে নিলাম। তো আজকে হচ্ছে আমাদের ল্যাব 9, এটাকে ল্যাব 9 করে নিচ্ছি। আমাদের ফোল্ডার স্ট্রাকচারে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যারা ক্লাসে আসছেন লাস্ট ক্লাসে জানেন যে আমরা হচ্ছে যে যেটা আমাদের রুট ফোল্ডার থাকবে, রুট ফোল্ডারের ভিতরে সরাসরি আমাদের ওয়েব ফাইলগুলো থাকবে, এবং এর ভিতরে হচ্ছে কি ওই যে অ্যাসেট ফোল্ডার থাকবে, অ্যাসেট ফোল্ডারের ভিতরে থাকবে অ্যাসেটগুলো এবং ফোল্ডার ওয়াইজ থাকবে সবগুলো। হ্যাঁ, আপনারা প্লিজ এটা এখন থেকে একদম কমপ্লিটলি সবসময় এটা মেনটেন করবেন। হ্যাঁ, তো আমি এটাকে আমাদের নোটপ্যাডে একটু ওপেন করে নিচ্ছি। ওকে, ইন্ডেক্স, আচ্ছা এটা ফেলা লাগবে না আপাতত, দেখি আমরা এখানে HTML এন্টিটির এখানে দেখেন কয়েকটা কোড আছে। হ্যাঁ, তো এখান থেকে যে আপনারা এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করা এই হেক্সা কোড আর HTML কোড এগুলো ইউজ করতে পারেন, এগুলো ইউজ করলে হবে, এবং HTML এন্টিটি এটা ইউজ করলে হবে। HTML এন্টিটি হ্যাঁ, এটা ইউজ করলে এরকম সাইন আসবে। যেমন ধরুন এটা এন্ড কমেন্ট, এটা যেটা আছে এটা পুরোটা মিলে হচ্ছে যে এই সাইনটা আপনাকে দিবে, আমাদেরকে দিবে। তো আমরা ধরেন এটা অ্যাজ এ টেক্সটের মতো করে আমরা এটা ইউজ করতে পারবো। হ্যাঁ, ধরো আমি কিম জং উনের পাশে যদি এটা বসাই দিই তাহলে আমি যদি এটা আউটপুটে আসি, দেন এটা চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু একটা সিম্বল দেখেন। আমার এইগুলা যেরকম হচ্ছে যে আমার ওই যে টেক্সটের ইফেক্টটা পাইছে এবং টেক্সটটা ফন্টটা পাইছে, হ্যাঁ ফন্ট ফাইলে ফন্টটা পাইছে, এটা কিন্তু দেখেন পাইছে। তার মানে হচ্ছে যে আমি টেক্সটের জন্য যে সমস্ত প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো এই এন্টিটিগুলোর জন্য একইভাবে অ্যাপ্লাই করতে পারবো। এগুলো খুবই ইজি। হ্যাঁ, যেমন হচ্ছে যে এটা কপিরাইট সিম্পল। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে নেম, এই নেমটা হচ্ছে HTML এন্টিটি বোঝাচ্ছে, আর এটা হলো নাম্বার, নাম্বারটারে বলা হচ্ছে কি দেখেন এখানে ওরা বলতেছে এটা হচ্ছে যে হেক্সা কোড, আবার আরেকটা হচ্ছে কি HTML কোড, এগুলো কাজ করবে। হ্যাঁ, নো প্রবলেম। তো আমি ওটা নিলাম, নিয়ে হচ্ছে যে এখানে ধরো বসালাম, দেন এগুলোর সামনে দিয়ে হচ্ছে কি এন্ড থাকে, পরে দিয়ে একটা কি কমা থাকে, আর মাঝখান দিয়ে হচ্ছে যে কিওয়ার্ডটা থাকে আর কি। সেট করে নিই, দেখেন চলে আসছে, মানে খুবই সিম্পল জিনিসটা। এরপর হচ্ছে ধরেন আমরা এক্সপ্রেস একটা ইউজ করে চলা, যে এন্ড এস, হ্যাঁ এটা দিলে এস আসবে। চলো, এই ওকে। তো HTML এন্টিটি গুলো ইউজ করতে পারেন আপনারা, এটা খুবই সিম্পল। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এটার জন্য যে বোঝার জন্য আহামরি কষ্ট করার কিছু নাই। জাস্ট আপনারা গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করলে এরকম করে লিস্টটা আসবে, সেখান থেকে যে এন্টিটি নাম্বার যেগুলো থাকে যেগুলোটাকে দেখবেন হচ্ছে কি এন্ড আছে, এবং পরে দেখবেন যে কি সেমিকোলন আছে, সেগুলো নিয়ে নিয়ে আপনারা ইউজ করবেন, সেগুলো নিয়ে নিয়ে এটা ইউজ করবেন। ঠিক আছে, ক্লিয়ার সবাই এটা? জি স্যার। ওকে, এটা একবার ইজি জিনিস।
আমি লিঙ্কগুলো দিয়েছি, এরকম আরো অনেক আছে, বুঝতে পারছেন? আমি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো অফ করে দিই। আচ্ছা, HTML এন্টিটির এখানে আপনারা আরেকটা জিনিস পাবেন, HTML সিম্বল। HTML সিম্বল, তো ওটাও অ্যাকচুয়ালি ওই ঘটনা একইটাই, আসলে নাম ভিন্ন ভিন্ন রাখছে আর কি। দেখেন যে এরকম জিনিসগুলোর ওরা বলতে সিম্বল বলতেছে আর কি, এগুলোকে সিম্বল ক্যারেক্টার এরকম বলতেছে, বাট ঘটনা একইটাই। এই হ্যাঁ, এটা দিলে সেভ করলে এখানে এসে রিলোড দেন, এবং এটা আসতেছে HTML সিম্বল। এগুলো নেন, ইউজ করেন। ওকে, একই জিনিস। এরপর আরেকটা আছে, এটা মজার জিনিস, এটাকে বলা হচ্ছে কি ইমোজিস। যে আমরা যে ইমোজি ইউজ করি না ফেসবুকে, সেই ইমোজিগুলা, সেগুলো এগুলো কিন্তু সবই কিন্তু আসলে HTML এর খেলা আর কি, সব হ্যাঁ HTML এন্টিটির খেলা সব। তো এখানে এটা দেন, দেখবেন যে হচ্ছে এরকম যে কিম জং উন হচ্ছে হি করে হাসতেছে, দেখবেন এই, ঠিক আছে? তো আশা করি আপনারা জিনিসটা ইউজ করা বুঝতে পারছেন, খুবই সিম্পল, খুবই সিম্পল, কোনো প্যারা নাই, যে এগুলো সবই হচ্ছে যে আপনারা পারবেন এখান দিতে। দেন এখানে হচ্ছে যে ওরা একটা সংখ্যা দিয়েছে, বলছে আপনি ইউজ করে একটু দেখেন ইউজ করতে পারেন কিনা। হ্যাঁ, প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে আপনার লাগবে, সরি লাগবে, হ্যাশ লাগবে, তারপর যে সাইনটা মানে সংখ্যাগুলো বসাবেন, যেমন একটা কি সেমিকোলন দিয়ে দিন, এটা হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, হ্যাশ লাস্টে যে সেমিকোলন, এটা হচ্ছে কি স্ট্রাকচার। হ্যাঁ, দেখেন এই যে কাজ করতেছে, খুবই সিম্পল একবার। ওকে, আশা করি আপনি ইউজ করে দেখবেন। সরি, আমি আপনার গ্রুপগুলোতে পোস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এবারে চলে আসে হচ্ছে যে এই আইকনগুলো, হ্যাঁ ফন্ট সামার আইকন বা আদার যে আইকনগুলো সেগুলো চলে আসে। তো আমরা একটু হচ্ছে এগুলো দেখি, এগুলা দেখলে বুঝতে পারবো যে আমরা এগুলো কেন ইউজ করবো বা এগুলো কি। এই ফন্ট সামার আইকন লিখে আপনি একটা সার্চ দিতে পারেন। এখানে এসে আমরা আগে হচ্ছে যে দেখি যে ঘটনা কি। আর বিভিন্ন ওয়েবসাইটে এই যে এইগুলা, আমরা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এই আইকনগুলো আমরা দেখতে পাই। হ্যাঁ, তো এগুলো একটা ইউজ করে আমরা শিখবো। যেমন এই ওয়েবসাইটে দেখেন যে এখান যেরকম এই যে আপনার মাইক্রোফোনের সাইন, ভিডিও সাইন, হ্যাঁ হাতের সাইন, এগুলো কিন্তু এরকম কোন বা টেলিফোনের সাইন, এগুলো কিন্তু হচ্ছে যে কোন না কোনো একটা আইকন। তো আইকন গুলো অনেক প্রোভাইডার আছে এই সমস্ত আইকন প্রোভাইড করার। তো হচ্ছে যে আপনি যদি কোনো প্রোভাইডার ইউজ করতে না চান, তাহলে HTML এন্টিটি যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। লটস অফ এন্টিটি আছে। আর যদি বলেন যে না আমি হচ্ছে এরকম কোনো একটা ইউজ করবো, সেটা ইউজ করতে পারেন। এই অ্যাকচুয়ালি হচ্ছে এগুলোর ভিতরে যে কোডটা, সেগুলো কিন্তু HTML এন্টিটি। HTML এন্টিটিটাকে ওরা নিয়ে ওদের মতো করে একটু কাস্টমাইজ করে হচ্ছে কি আমাদেরকে প্রোভাইড করতেছে আর কি। তো এরকম আমার এখানে তিনটা প্রোভাইডার এখানে আছে, একটা হচ্ছে ফন্ডাসাম আইকনস, আর একটা হচ্ছে কি বুটস্ট্র্যাপার আইকনস, আর একটা হচ্ছে ডিমিক্স আইকন। এরকম লটস অফ প্রোভাইডার আছে যারা আমাদেরকে হচ্ছে কি আইকন প্রোভাইড করতেছে। তো আমি তিনটা সাইট একটু ওপেন করে নিচ্ছি। বুটস্ট্র্যাপ আইকন, icons.bootstrap.com। হ্যাঁ, উম, 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 এই যে হ্যাঁ আইকনস, তারপর আরেকটা হচ্ছে রিমিক্স আইকন। তো আমি তিনটা আপনাকে দেখা দিচ্ছি। এই রিমিক্স আইকন, তো ফন্টাসামার আইকন, বুটস্ট্র্যাপের আইকন, তারপর রিমিক্স আইকন, এখানে লটস অফ আইকন আছে সবার কাছে। তো এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা কি হচ্ছে যে একই সাথে সবগুলো ইউজ করতে পারবো কিনা। হ্যাঁ, আপনারা একই সাথে সবগুলো ইউজ করতে পারবেন, আবার হচ্ছে যে একটা থেকে সবগুলা পেতেও পারেন, কোনো সমস্যা নেই। মোটামুটি হচ্ছে যেগুলা কমন, হ্যাঁ ইউজ হয়, সেগুলা সব জায়গায় সিমিলার আপনি পেয়ে যাবেন। ওকে, ওকে, নেক্সট আমরা আগাই তাহলে। তো ফন্টাসমার আইকন, রিমিক্স আইকন, বুটস্ট্র্যাপ আইকন, এরকম আরো অনেক লটস অফ হচ্ছে যে প্রোভাইডার আছে, যেটা আমি বললাম। আর একটা একটা আইকন প্রোভাইডার আছে, এটা খুবই মানে স্মার্ট অ্যাকচুয়ালি, lotaicon.com। হ্যাঁ, তো এটা হচ্ছে একদম আইকনগুলো অ্যানিমেটেড আর কি, এই এরকম অ্যানিমেটেড আইকন। তো এগুলো আরো ডেঞ্জারাস। এখানে ফ্রি পেড দুইটাই আছে।
এগুলো হচ্ছে ওদের ফ্রি আইকন গুলো, এগুলো অল্প সামান্য কয়টা ফ্রি আইকন রাখছে, মানে ওই লোভ দেখানোর জন্য রাখছে আর কি। আর এগুলো সবই পেড ওদের। এগুলা সুন্দর, বাট এগুলা ম্যাক্সিমাম পেড। আচ্ছা, তো আমরা একটু দেখে গেলে ইউজ করতে হয় কিভাবে। আমরা তো হচ্ছে যে ওই ফন্ট ইউজ করছিলাম, হ্যাঁ, কাস্টম ফন্ট। কিভাবে আমরা ইউজ করছিলাম, আমরা হচ্ছে গুগল ফন্টে গেছিলাম, গুগল ফন্ট থেকে অনলাইনের মাধ্যমে ফন্টটা নিচ্ছি এবং ইউজ করছি, রাইট? তো একইভাবে এই ফন্টগুলো কি অনলাইন থেকে নিয়ে আমরা ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করতে আমরা একটু দেখে চলেন, খুবই সিম্পল, খুবই সিম্পল। আচ্ছা, একটা আপনার কাছে আমার কোশ্চেন, সেটা হচ্ছে ধরেন আমরা যে হচ্ছে গুগল ফন্ট থেকে আমরা যাই, গুগল ফন্টে যাই, চলো। গুগল ফন্ট থেকে আমরা ফন্ট ইউজ করছি, এটা থিমটা কিরকম ছিল বিষয়টা, যে আমরা ফন্ট সিলেক্ট করতাম, ফন্ট সিলেক্ট করার পরে ওরা আমাদেরকে একটা কি এমবেডেড কিছু কোড দিত, সেই কোডের মধ্যে একটা লিঙ্ক ছিল, সেই লিঙ্কটা ওই ফন্টটাকে কি রিপ্রেজেন্ট করতো, আবার সেই ফন্টটা ইউজ করার জন্য একটা কোড লাগতো, হ্যাঁ, এটা ছিল থিমটা। এই একইভাবে যখন হচ্ছে যে আমরা আপনার হচ্ছে যে এই যে ফন্টাসামের আইকন ইউজ করব, অথবা বুটস্ট্র্যাপের আইকন ইউজ করব, অথবা হচ্ছে রিমিক্স আইকনের আইকন ইউজ করব, এখানেও সেম মেথডটা অ্যাপ্লাই হবে। যে আমি যদি রিমিক্স আইকন ইউজ করতে চাই তাহলে রিমিক্স আইকনের লিংক লাগবে, আমি যদি বুটস্ট্র্যাপের আইকন ইউজ করতে চাই তাহলে বুটস্ট্র্যাপের লিংক লাগবে, যে আমি যদি বুটস্ট্র্যাপ আইকনের লিংক লাগবে, হ্যাঁ। আমরা যদি হচ্ছে যে ফন্টাসামের আইকন ইউজ করতে চাই তাহলে ফন্টাসাম আইকনের লিংকটা লাগবে। ওকে, তো আমরা ওয়ান বাই ওয়ান বুটস্ট্র্যাপ ধরেই আমরা শুরু করি, চলেন, বিকজ বুটস্ট্র্যাপটা একসাথে গোছানো আছে। ধরেন বুটস্ট্র্যাপের আইকন আমরা নিব, তাহলে এটার ওয়েবসাইটটা কি দেখেন তো, icons.getbootstrap.com। এই সাইটে আমরা আসলাম, এসে আপনার যে ইয়াটা ভালো লাগে সেটা আপনি নেবেন। হ্যাঁ, এইখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছি সবগুলো আইকনের জন্য একটা কমন লিঙ্ক, হ্যাঁ, এক একটা আইকনের জন্য একটা লিঙ্ক, এরকম না। এখন ধরো হচ্ছে যে আপনি নেবেন হচ্ছে কি এই আইকনটা নেবেন, তাহলে কি করতে হবে, আইকনে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে এরা আপনাকে এরকম একটা কি লিঙ্ক দিবে, যেটা হচ্ছে আই ট্যাগ দিয়ে শুরু হচ্ছে, এবং এটা অন্য ট্যাগ দিয়েও করা যায়, তবে ওরা যেহেতু আই ট্যাগ দিচ্ছে ওই আই ট্যাগই রাখেন, ক্লাস বিআই বিগ হাট। তো এখানে যে ক্লাসটা দিয়ে রাখছে এই ক্লাসটা বুটস্ট্র্যাপ আইকন ওদের সিএসএস এর মধ্যে লিখে রাখছে, এটার জন্য কোডটা, সেই সিএসএস থেকে আমার এই আউটপুটটা কি আসবে। তো এটা ইউজ করলে চলে আসবে। ধরো আমরা এটা ইউজ করি, চলেন, ধর এটা যে কোনো জায়গায়, এগুলো কিন্তু হলো যে আইকন গুলা অথবা স্টেবল এন্টিটি গুলা, এগুলাকে ধরেন আপনি মনে রাখার জন্য বা ভালো করে বোঝার জন্য মনে রাখতে পারেন, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এই যে কে যেরকম একটা ক্যারেক্টার, এই আইকন গুলো এক একটা কি এরকম ক্যারেক্টার হিসেবে আপনি ধরে নেন, তাহলে ভালো ইউজ করে বুঝতে পারবেন জিনিসটা। এখানে লিখলাম ধরেন বুটস্ট্র্যাপ স্ট্র্যাপ আইকন, তো আমি এখানে একটা আইকন দিলাম, সমস্যা তো নাই, এটা দিলাম, হ্যাঁ। এইখানে এটা দেওয়ার পরে এটা এগুলো ধরা হচ্ছে একটা এন, এটা এগুলো ধরা একটা ও, এভাবে জিনিসটা বুঝেন, তাহলে ওটা অনেক ইজি হবে আমাদের জন্য বুঝতে। এবারে দেখেন আমরা যদি একটা আউটপুটে আসি, এখানে কোনো আইকন আসতেছে না। ওকে, আমি এখানে একটু আগে একটা কথা বলছিলাম, যে হচ্ছে যে এই যে বিআই বিগ হাট, এই যে একটা ক্লাস, দুইটা ক্লাস, এই ক্লাসগুলো কোথায় লিখে রাখছে ওরা, ওদের কি সিএসএস এ লিখে রাখছে। ওদের সিএসএসটা তো আমরা ইনক্লুড করি নাই আমাদের এখানে, আমাদের এখানে যদি আমরা ইনক্লুড করতাম তাহলে ডেফিনেটলি আমরা পেয়ে যেতাম হচ্ছে কি বলেন তো, এই আইকনটা। এখন এর কথা হচ্ছে এদের সিএসএস টা কোথায় আছে, এটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। ওকে, তো এটার জন্য আপনি হচ্ছে যে আইকনস এর পেজে যাবেন। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আইকনস এর পেজে গেলে একদম শেষের দিকে যদি আপনি আসেন, এই পেজের একদম শেষে এখানে কোটি কোটি আইকন আছে, এই আইকনগুলো শেষে আসলে দেখবেন যে এই যে সিডিএন লিংক আছে একটা, সিডিএল লিংকের মধ্যে দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে লিংক নিয়ে আর একটা হচ্ছে ইম্পোর্ট নিয়ে, যেটা অলরেডি আমরা জানি। ইম্পোর্ট দিয়ে যেটা আছে এটা যদি আমরা ইউজ করি তাহলে ইউজ করতে হবে কোথায়, এটা বলেন তো, এটা ইউজ করতে হবে সিএসএস এ। আর যদি আমরা লিংক দিয়ে যেটা আছে এটা ইউজ করি, এটা ইউজ করতে হবে কোথায় বলেন তো, এটা ইউজ করতে হবে এইচটিএমএল এর হেডের মধ্যে। ধরেন আমি এটা নিলাম, এখান থেকে কপি করে নিয়ে এইচটিএমএল হেডের মধ্যে নাকি বসাই দিলাম, একটু কমেন্ট করে বসাবেন, তাহলে মনে থাকবে, কারণ হচ্ছে যে লিংক এখানে বাড়তে থাকবে ধীরে ধীরে এখন থেকে। এই দেখেন এই যে সিডিএন, এটা এড্রেস, তারপর বলছে কি বুটস্ট্র্যাপ আইকন, এটা হলো ভার্সন নাম্বার, এই যে min.css, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা সিএসএস ফাইল যেটা অনলাইনে রাখা আছে। আর অনলাইনে রাখলে এভাবে এগুলোকে বলা হয় কি সিডিএন লিংক বলে, অনলাইন থেকে নিলে এটাকে বলা হয় সিডিএন লিংক। এই এটা হলো সিএসএস ফাইল, দেখেন যে বিআই ব্যাগ, হ্যাঁ, যেটা ছিলাম ওইরকম। তো এখানে অসংখ্য এরকম হচ্ছে ধরো সিএসএস সিলেক্টর লিখে রাখছে, এই সিএসএস সিলেক্টর গুলা থেকে ওদের যে সিএসএস এই যে ক্লাসগুলো সেগুলো কল হয়, হ্যাঁ,
সেগুলো কল হয় এবং আমাদেরকে আউটপুটে রেজাল্টটা দেখায় অনেকটা এরকম। ক্লিয়ার? একবারে সিম্পল জিনিসটা। আর আপনি এখানে যেরকম করে আমরা হচ্ছে যে টেক্সটের মধ্যে বিভিন্ন কালার ডিজাইন অ্যাপ্লাই করতে পারি, টেক্সটের টাইপোগ্রাফির কি প্রপার্টি ভ্যালুগুলো দিয়ে একইভাবে এগুলোর মধ্যে অ্যাপ্লাই করা পসিবল। এই জন্য আমি বারবার বলতেছি যে এই ক্যারেক্টারগুলো যেরকম করে আমরা ভাবি আইকনগুলোকেও ভাবেন, এন্টিটিগুলোকেও ভাবেন। মানে আপনার এই যে ওয়াই ইকুয়াল টু ধরেন এই এন্টিটিগুলো, ওয়াই ইকুয়াল টু ধরেন হচ্ছে কি এই আইকনটা। সো ব্যাপারটা আপনার জন্য ইজি হবে যে অ্যাপ্লাই করতে বিভিন্ন ডিজাইন। ওকে, যদি আমরা ধরেন এটা ইউজ করতে চাই অ্যাজ ইট ইজ সেম, যেহেতু আমাদেরকে একবার কি আমরা লিংক অ্যাড করে ফেললাম, নেক্সট বার থেকে এখানে আমাদের কোনো আর কোনো ইস্যুস কিন্তু নাই। জাস্ট আপনি যে কোনো এলিমেন্টের ভিতরে বা বাইরে এটা অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু এই নিজে একটা এলিমেন্ট। হ্যাঁ, ওর জন্য অন্য এলিমেন্ট দরকার নাই, যে আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। ইউজ করেন, দেখবেন যে সে আউটপুটে চলে আসছে। ওকে, এটা কি আমরা সবাই বুঝতে পারছি বুটস্ট্র্যাপের আইকনটা? জি স্যার। ওকে, কেউ যদি হচ্ছে না বুঝেন, আমার ভিডিও না পান, একটু প্লিজ আমাকে বলবেন। এরপর একটা আসে রিমিক্স আইকনে আসে। হ্যাঁ, রিমিক্স আইকন। তো রিমিক্স আইকন দেখেন এখানে লটস অফ আইকন এখানে দেওয়া আছে। হ্যাঁ, কোটি কোটি আইকন দেওয়া আছে, বাট এটা কিন্তু শেষের দিকে বুটস্ট্র্যাপের আইকনের মধ্যে কোনো লিঙ্ক নাই। দেখেন কোনো লিঙ্ক কিন্তু এখানে দেয় নাই ওরা। হ্যাঁ, তার ইউজ করতে হলে লিঙ্ক লাগবে। ধরেন এখানেও সেম কথা আমি বলবো যে এইখানে ওরা যে ইয়াগুলা দিছে, আইকনগুলা দিছে, তা আইকনগুলা কিন্তু এভাবে এমনি এমনি আমরা ইউজ করতে পারবো না। এগুলো ইউজ করতে হলে কি লাগবে বলেন তো? এগুলো ইউজ করতে লাগলে এখানে এটা কি যে আমরা ক্লাস যাই, যে ক্লাস, এই ক্লাস লাগছে কি আর আই মেল অ্যাস্টার লাইন। এই যে ক্লাস, এই ক্লাসের পিছনে যে রহস্য আছে সেটা হলো সিএসএস। এই সিএসএসটা আমাদের লাগবে। ধরো আপনি আমরা এটা কপি করলাম, কপি করে ধরো এখানে আসলাম, এখানে এসে আমি আবার এটা একটা S2 নিচ্ছি, মানে বোঝার জন্য আর কি কোনটা কি। S2 নিলাম, নিয়ে ধরেন এখানে লিখলাম রিমিক্স আইকন, তারপরে এখানে ধরেন এটা দিলাম, একটা রিমিক্স আইকন এখানে কি দিলাম। রিমিক্স আইকনের ভিতরে ক্লাস আছে, এখন এই ক্লাসগুলা কখন অ্যাক্টিভ হবে বলুন তো? এটা কিন্তু আমরা জানি, যেভাবে এই যে আমাদের সিএসএস এইখানে কিছু লিখলে সেটা HTML এর সাথে মিল থাকলে আসে, তাই না? তো একইভাবে হচ্ছে এখানে ক্লাস কল করছে, তো এখন এটার যদি ওই সিএসএস ফাইলটা আমাদের কাছে থাকে তাহলে সে কাজ করতে পারবে, আইদার সে কাজ করার কোনো সুযোগ নাই। তো এখন এটা কোথায় পাবেন? এটা হলো লিঙ্কটা কোথায় পাবেন, এটা হলো একটা কোশ্চেন। হ্যাঁ, তো লিঙ্কটা পাওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন যে এখানে ডাউনলোডের একটা অপশন আছে, ডাউনলোডের অপশন করলে এটা ডাউনলোড করে ইউজ করতে হবে। তো আমি ডাউনলোড অপশনে গেলাম না, তাহলে উপায় কি? উপায় হচ্ছে গুগল। আপনারা গুগলে এসে লিখবেন কি যে রিমিক্স আইকন, হ্যাঁ, সিডিএন, এভাবে লিখবেন রিমিক্স আইকন সিডিএন লিঙ্ক। লিখলে একটা সাইট আসবে। হ্যাঁ, এই যে রিমিক্স আইকন লাইব্রেরি, এটা একটা আছে। এরপর হচ্ছে যে এই যে এটা একটা আছে রিমিক্স, আরো আছে এরকম। এটা কি সরাসরি কি দিবে? স্যার flaticon.com এটা কেমন স্যার? ওটাও ভালো, এরকম অনেক আছে এরকম। এটা তো মেন সাইটে নিয়ে আসছে আমাদের। আচ্ছা, এটা দেখি রিমিক্স আইকন সিডিএন। এটা হলো রিমিক্স আইকন সিডিএন এর লিঙ্কটা, এটা সরাসরি পাওয়া যাচ্ছে এখান থেকে। আচ্ছা, সরাসরি এভাবে পেলে তো সবাই হয়তো পাবেন না, তাহলে আমরা একটু ইয়াতে যাই, যে রিমিক্স আইকন সিডিএন লিঙ্ক, এভাবে একটু সার্চ করলাম। সার্চ করার পরে আমার কাছে যেটা বেস্ট মনে হয় আর কি, এই সাইটটাতে আপনারা যাবেন, যে cdnjs.com, এই সাইটটাতে আপনারা যাবেন। হ্যাঁ, তো এখান থেকে সরাসরি ক্লিক করলে পারেন, অথবা এখানে লিখতে পারেন cdnjs.com, এখানে যাবেন, এই সাইটটাতে যাবেন। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সিডিএন লিঙ্কের একটা হলো যে লাইব্রেরি ভান্ডার, যেখানে হলো 6096টা লাইব্রেরি আছে সিডিএন এর। মানে বিভিন্ন আপনার হচ্ছে রিসোর্স যেগুলো অনলাইনে রেখে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে বিভিন্ন প্রোভাইডাররা, সেগুলো হচ্ছে কি সিডিএন। ওকে, তো সিডিএন থেকে যদি আমি এখানে লিখি যে রিমিক্স আইকন, দেখেন এটা চলে আসছে, রিমিক্স আইকন এটা কি চলে আসছে। ঠিক আছে, এখান থেকে রিমিক্স আইকনের বিষয়টা ঝামেলা নাই, কাপজব কম করে। আপনার হলো সিম্পলি এটা এভাবে সার্চ দেওয়ার পরে যখন আসবে, হ্যাঁ, এখানে লিঙ্ক দেখাবে ওরা আমাদেরকে। ঠিক আছে, লিঙ্ক দেখাবে, আসছে, নেট মেবি স্লো করে দিয়েছে আবার।
কি করতেছে ওদের লেটেস্ট ভার্সনটাকে হচ্ছে যে সার্চ করবেন। হ্যাঁ, আচ্ছা এটা দিচ্ছে না, তাহলে একটা ব্যাকডেটা দেখি, ব্যাকডেটা দেয় কিনা। দিচ্ছে, ওকে ফাইন। তো অ্যাকচুয়ালি যেটা করা হচ্ছে লেটেস্ট ভার্সনটা থেকে নেওয়া উচিত, বিকজ অফ হচ্ছে যে এখানে আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করি। দেখেন এই যে আইকনের মাথার উপর দিয়ে লিখে আছে ভার্সন নাম্বার কত, 4.3.0। তো এখান থেকে আমাদেরকে নেওয়া উচিত হচ্ছে 4.3.0টাই নেওয়া উচিত আর লিঙ্কটা। এখন 4.3 আসতেছে না, তাহলে উপায়টা কি, আমরা কি করতে পারি এখানে বলুন তো? যেটা করতে পারি হচ্ছে আমরা ভাষা সিলেক্ট করে দিতে পারি। ধরেন এখান থেকে যেহেতু আমরা 4.3 পাচ্ছি না, আপনারা 4.2 একটু যান। এখানে যে হলো গেলেও তো এখন আসবে না। আচ্ছা আপাতত হলো যে মেনটাই ধরেন, হ্যাঁ 4.2 এটাই ধরেন। আমার মনে হয় ওই লিঙ্কটা নিলেও কাজ করবে, এরকম ঝামেলা হয়তো কথা না হচ্ছে। আচ্ছা ওরা আমাদের লিঙ্ক দিয়ে নাই, ওকে ফাইন। আচ্ছা এই লিঙ্কটা আপাতত নেন। হ্যাঁ এই লিঙ্কটা, এটা হলো 4.2 ফান্ডের লিঙ্ক, এটা মনে হয় কাজ করবে নিয়ে, বাট এটা প্রবলেমটা হবে না। হ্যাঁ, এটা ঠিক হয়ে যাবে এটা। তো আমি এটা একটু কমেন্ট করে রাখি। সো ওয়েবসাইটে গিয়ে ওইটা হচ্ছে অ্যাড করে দেন, তাহলে হচ্ছে ওইটা থেকে ওয়েবসাইট থেকে ওইটা সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা প্রিমিক্স আইকন, তো আমরা একটু যে লিঙ্কটা করে নিই একটু। এরা মনে হয় লিঙ্ক শুদ্ধ দিবে, এটা নিবে, এটা নিলে কোড শুদ্ধ চলে আসবে। হ্যাঁ এই, তবে এখানে একটা বাড়তি কোড থাকে দেখেন, লিঙ্ক রিলেশন আমরা চিনি, হাইপারপাস আমরা চিনি, এরপরে যেগুলো আছে এগুলো একটু আমরা কি ফেলে দিই, এগুলো নেওয়ার দরকার নাই, এইগুলো বাদ। এরপর দেখেন এই রিমিক্স এখানে যে লিঙ্কটা আসছিল এটাতে আমার মনে হয় কাজ করবে আর কি, সমস্যা নেই। চলে আসছে, এরা মূলত হলো একই রকম, আপডেট করলে ওটা একই রকম। বাট আবার এখানে একটা মজা আছে দেখেন, যে এখানে একটু খেয়াল করলে আপনারা স্মার্টলি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমাদের কি করতে হবে। দেখেন এখানে এটা বলতেছে কি, দেখেন 4.2.0, তো 4.2 জন্য যদি 4.2.0 হয় তাহলে 4.3 জন্য কত হবে বলেন তো? 4.3.0 না? তাহলে এখানে সেটা চেঞ্জ করেন, চেঞ্জ করে ভ্যালিডেশনের জন্য আপনারা একটু কি এখানে এন্টার করে দেখতে পারেন, দেখবেন যে আচ্ছা এটা তাহলে নাই, এটা ওরা এখন এটা জেনারেট করে 2 আছে। যেহেতু এটা নাই তাহলে ওখানে এটা নিয়ে তো হেডেকের কিছু নাই, থাকলে এটা চলে আসছে, সেটা এটা নাই, 3.0 এখন নাই। যদি এখানে থাকতো তাহলে এখানে 4.3.0 এটা চলে আসতো, এটা নাই, লিঙ্ক নাই। আচ্ছা সো এত প্যারেশনের কিছু নাই, 2.0 যেটা আছে এটা দিয়ে আমাদের কাজ হচ্ছে, দেখেন লিঙ্কটা চলে আসতেছে। এবং হচ্ছে যে এখানে আপনারা চাইলে যে ডিজাইন চেঞ্জ করতে পারবেন, অথবা হলো যে অন্য ফন্টের যে সমস্ত আমরা ডিজাইন দিতে পারি সেগুলো দিতে পারবেন, যেটা ভালো লাগে নেন। ক্লিক করলে একদম এক একটা ইন্টারফেস একরকম, এটাতে উপরে ভেসে আসতেছে। আর বুটস্ট্র্যাপে দেখছিলাম যে কি হচ্ছে, এটা অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে, মানে অন্য পেজে চলে যাচ্ছে, এরকম একটা বিষয় ছিল। ক্লিক করেন এটা চলে আসছে, এটা গেল তাহলে। এরপরে আছে আছে কি আর আমাদের ফন্ট আসাম। তো ফন্ট আসামের এরকম অনেক ভার্সন আছে। ফন্ট আসামে গেলে এখানে ওই ফ্রি পেড দুইটারই সিস্টেম আছে, শুধুমাত্র এই যে বুটস্ট্র্যাপ প্রিমিক্স এখন এরা হলো ফ্রি পেডরা তো ধার ধার না, এটা সবাই ফ্রি দিচ্ছে। তো এখানে আসলে দেখুন যে হচ্ছে কি অনেক একটা ওয়েবসাইট আছে, অনেক কথা বলবে, এত কথা না শুনে আপনারা হচ্ছে কি চলে এই আইকনসে ক্লিক করুন। আইকনসে ক্লিক করার পরে দেখবেন যে এখানে টোটাল আইকন আছে হলো 33,000 প্লাস আইকন আছে, আর ফ্রি আইকন আছে কি 2,000 প্লাস। তো ফ্রি আইকনের যেগুলো আছে এগুলাই এনাফ, এগুলাতে তারা যান, গেলে দেখবেন যে এখানে লটস অফ আইকন আমাদেরকে কি দেখাচ্ছে, আর পাশে একটা ভার্সন দেখাচ্ছে ওরা আমাদেরকে। হ্যাঁ এই যে অল ভার্সন বা লেটেস্ট ভার্সন। আর লেটেস্ট ভার্সনে যাবো, লেটেস্ট ভার্সনে যে যার যেটা ভালো লাগে, টিকটক, ফেসবুক, টুইটার, হ্যাঁ যেটা পছন্দ সেটা নিবেন, নিয়ে ইউজ করে ফেলবেন। হ্যাঁ ধরেন আমার টুইটার পছন্দ, টুইটারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাও রিমিক্স সেকেন্ডের মতো এরকম ভেসে আসবে। হ্যাঁ ভেসে আসলে এটা কপি করবেন। দেখেন সবগুলো কিন্তু প্রায় সিমিলার সিস্টেম। তো আমি এখানে আরেকটা নিচ্ছি, বললাম হচ্ছে কি ফন্ট অসাম আইকন, এই হ্যাঁ। তো এখানেও দেখেন কিছু ক্লাস আছে, আর এই ক্লাসগুলো যদি ওরা অ্যাকচুয়ালি এক কাজ করতে চায় তাহলে কি লাগবে, সিএস ফাইল লাগবে, সিএস ফাইল ছাড়া হবে না। তো এখানেও ওই আমাদের সিডিএন দিয়ে আমরা ইউজ করতে পারবো। সিডিএন কোথায় পাবো, সবচেয়ে ভালো উপায় হচ্ছে সিডিএন পাওয়ার জন্য এই সাইটটা, এটা কোনটা, cdnjs.com।
এখানে আসেন, এখানে এসে একটু গুগলে এখানে সার্চ করেন যে ফন্ট অসাম, দেখবেন যে চলে আসছে যে ফন্ট অসাম, ক্লিক করেন। ক্লিক করার পরে এই সাইটটা আরো দেখেন 6.0660, হ্যাঁ 660, এখানে দেখেন ভার্সন নাম্বার কত 660, তাহলে মানে ম্যাচ করতেছে ভার্সন নাম্বারটা। দেন এখান থেকে লিঙ্কটা নিয়ে নিন, এই লিঙ্কটা নিন, এই লিঙ্কটা নিলে হচ্ছে শুধুমাত্র লিঙ্ক আসবে, আর এটা নিলে হচ্ছে পুরো কি কোডের প্যাটার্ন সহ আসবে আর কি। হ্যাঁ, তো আমি এটা নিচ্ছি, এটা নেওয়ার পরে আমি এখানে যে পেস্ট করে দিচ্ছি, এটা বুটস্ট্র্যাপ আইকনগুলো, রিমিক্স আইকনগুলো আমি হচ্ছে এটা পেস্ট করতেছি। এটাকে বলা হচ্ছে কি বলেন তো, ফন্ট ফন্ট অসাম আইকন। এই এখানে দেখেন অনেক কোড আছে, আমরা এত কোড রাখবো না। হ্যাঁ, রিলেশন থাকবে, তারপরে কি হাইপার রেফারেন্স থাকবে, হাইপার রেফারেন্স থাকবে, এরপরে যে কোডগুলো আছে এগুলো চোখ বন্ধ করে ফেলে দিবেন। এই ওকে, তো আমরা দেখেন হচ্ছে যে লিঙ্কটা করলাম, তারপরে অলরেডি ফন্ডাসমার আইকন কি এখানে অ্যাড করা হয়েছে। তাহলে যদি একটা আউটপুটে আসেন, এই দেখেন তো কোনো পার্থক্য, মানে আপনি যদি এভাবে যদি টাইটেল না লিখি বোঝার কোনো উপায় আছে যে কোনটা অ্যাকচুয়ালি ফন্ডাসামের, কোনটা আপনার হচ্ছে যে বুটস্ট্র্যাপ বা কোনটা রিমিক্স? কোনো বোঝার উপায় নেই, সবগুলা সেম সিমিলার। বিকজ অফ এদের হচ্ছে যে মেন বেস, যেটা এই মেন বেসটা হচ্ছে কি HTML এন্টিটি, HTML এন্টিটি থেকে ওরা হচ্ছে এটা ডাইনামিক্যালি ওদের CSS দিয়ে চেঞ্জ করে আমাদেরকে আউটপুটে দিচ্ছে আর কি, ইউজ করার জন্য দিচ্ছে। স্যার আমরা যে কোনো একটা দিয়ে করলেই হবে না নাকি হ্যাঁ আমাদের সেটা তো সবগুলোই প্রথমে শেখা বলছি, লাগবে? হ্যাঁ যে কোনো একটা দিয়ে করলেও হবে, আবার একসাথে সবগুলো ইউজ করতেও পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখেন এই যে আই আই সবগুলো আই না। হ্যাঁ, আমি যদি ধরেন হচ্ছে যে CSS এ একটু যাই, হ্যাঁ জাস্ট বোঝার জন্য আমরা, ধরেন এখানে আমি একটা আই দিলাম, আই আই কি একটা এখন একটা সিলেক্টর হয়ে গেল, আই কার সাথে কানেক্টেড, আই 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 সবার সাথে কানেক্টেড। এখানে আমি এসে যদি আপনি ধরেন লিখেন যে কালার রেড, দেখবেন সব আই হচ্ছে কালারটা কি পেয়ে যাবে। এই যে সিম্পল খুবই, মানে ওই ফন্ট বা টেক্সটের মধ্যে যেভাবে আমরা অ্যাপ্লাই করি সিএস একই প্রসেস। আর আপনি যদি বলেন যে না আমি হচ্ছে স্পেসিফিক হয় বুটস্ট্র্যাপ গুলো চাই, স্পেসিফিক রিমিক্সের গুলো চাই, স্পেসিফিক এটা চাই, অথবা স্পেসিফিক কি কোনো একটা চাই, তাহলে দেখবেন যে ওরাই ক্লাস লিখে রাখছে, ওরাই ওদের জন্য কি ক্লাস লিখে রাখছে, ওই ক্লাসগুলো ইউজ করলেই আপনার হয়ে যাবে। যেমন ধরেন আপনি যদি এখান থেকে ইউজ করেন কি BI বিগ হার্ট, এটা কিন্তু অন্য কারোর সাথে ম্যাচ করবে না, বিকজ এটা স্পেসিফিক শুধুমাত্র এই আইকনের জন্য। আপনি এটা যদি লিখেন এখানে ডট BI বিগ হার্ট, তাহলে শুধুমাত্র সেই পাবে, অন্য কেউ কি পাবে না, স্পেসিফিক ভাবে পসিবল। এবং অন্যান্য যে প্রপার্টি গুলো আছে টাইপোগ্রাফির, হ্যাঁ সেগুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন ফন্ট সাইজ ধরেন লিখলাম হচ্ছে 50 পিক্সেল, এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে করে আপনারা এটা খুব সিম্পলি আরামসে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। এইগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু আমাকে বলতে পারেন প্লিজ। কারো কোনো কোশ্চেন? ডাউনলোড করে কিভাবে করবে? এগুলো ডাউনলোড করে করেন না, এগুলো হচ্ছে যে ইয়ার থেকে করেন, অনলাইন থেকে করেন। হ্যাঁ, ডাউনলোড করে করলে হচ্ছে যে অনেক সাপোর্টিভ ফাইল থাকে, তো দেন হচ্ছে যে আবার রিসোর্স গুলো বেড়ে যাবে। ও আচ্ছা। আর এই বাটনে এগুলা বসানো যাবে না স্যার, একটু দেখায় দিন তো স্যার। বাটনে বলতে? যেমন স্যার কল নাও, হ্যাঁ তারপর হ্যাঁ, ওই যে একই জিনিস তো, আপনি শুধু হচ্ছে যে ওখানে কল নাও সাথে বসাই দিবেন জাস্ট আইকনটা। ধরেন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। তারপর স্যার এনকোডটাকেও তো ইউজ করা যেতে পারে। হ্যাঁ সব জায়গায় সব, এটা মানে জাস্ট টেক্সট মনে করেন, টেক্সট যেখানে মন চায় ওখানে ইউজ করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই যে সায়েন্স যেটা বলতেছে আমরা এটা একটু দেখেন চলেন, এটা খুবই সিম্পল। ধরেন এটা টেক্সট না এটা, এখন আমার এখানে যদি একটা অ্যাঙ্কর ট্যাগ আসে, ধরেন এই একটা অ্যাঙ্কর ট্যাগ আসলো, শেষ হলো, এটা গেলে হোম বললাম এখানে। হ্যাঁ,
হোমের সাথে একটা আইকন দিবেন, কি আইকন দিবেন, ধরেন হোমের মধ্যে দেখতে একটা আইকন দিবেন, এই যে এই আইকনটা নেন, নিয়ে এখানে কি এটাকে দিয়ে দেন, এই যে কাজ শেষ। এই হোম, হ্যাঁ। এরপর ধরেন বাটন, হ্যাঁ, তো বাটন আসেন, বাটন স্টার্ট করলাম, বাটন এন্ড করলাম। তো এখানে আমি ধরেন বললাম হচ্ছে, ধরেন ডাউনলোড বললেন আপনি, ডাউনলোড, ডাউনলোড, হ্যাঁ। তো ডাউনলোডের এখানে আমরা একটা আইকন দেখাই দিব। কিভাবে এটা, এটা কিন্তু পসিবল, যে এখানে ডাউনলোডের আইকন আপনাদের খুঁজতে হবে আছে কিনা, যে আছে, এখানে আছে, হ্যাঁ। এরা ওই যে যেগুলো কমন এগুলো আগে দিয়ে রাখছে, এই কাজ শেষ, যে ডাউনলোড। ওকে, এটা লাইক এ টেক্সট, আপনি যা দিবেন সেটাই কি কাজ করবে। ক্লিয়ার সবাই? কোনো কোশ্চেন এটা নিয়ে? জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে। ওকে। আর সিডিএনজেএস এর কথা বলা যাবে না, সিডিএনজেএস হলো একদম মানে মানে খুবই একটা ইফেক্টিভ ওয়ে আমাদের হচ্ছে লিংক বা সিডিএন লিংক গুলোকে খুঁজে পাওয়ার জন্য আর কি। তো আমি একসাথে দুইটা গ্রুপে পর পোস্ট করে দিব, আপাতত এবার থাক, এরকম বোল্ড হয়ে গেছে। Okay, আপনারা একটা অ্যাপ্লাই করে দেখবেন দুই একটা নাকি বাকি পিসিতে আছেন? আমি 5 হ্যাঁ মিনিট স্যার, সময় দেখতে দিলাম, পাচ্ছি। হ্যাঁ। একটা হচ্ছে ফন্টস ওকে একটা স্যার, অ্যাপ্লাই করে ওকে দেখেন স্যার। তো। জি। আমি ওই যে লিংকগুলো দুইটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি, সো লিংক লাগলে নিয়ে একটু ট্রাই করো। অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই যদি কোথাও না হয় আমাকে বলবেন। জি স্যার। যে আমি কোডগুলা শো করে রাখলাম, দেখেন লিংক শুদ্ধ আছে, মানে জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য আর কি। এইচটিএমএল এন্টিটি গুলো অ্যাপ্লাই করে ট্রাই করে দেখতে পারেন। ওকে, আইকন যদি আমাদের হয়ে যায় আমরা একটু আগাই। এরপরে আমাদের হচ্ছে যে এটা আছে, এটাকে হচ্ছে যে বলা হচ্ছে কি ইউএলএল এ বলতেছে। ইউএলএল তো আমরা অলরেডি জানি, এটা লিস্ট, হ্যাঁ। তো লিস্টের মধ্যে সিএসএস এর কি কাজ? লিস্টের মধ্যে সিএসএস এর কাজ আছে, সিএসএস দিয়ে আমরা লিস্টটাকে অনেক কিছু করতে পারি আর কি, বুঝতে পারছেন? W3 schools, W3 স্কুল থেকে আমরা যে একটা সিএসএস এ আসি, সিএসএস, সিএসএস থেকে এই যে লিস্ট, হ্যাঁ, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। আমরা কিভাবে হচ্ছে যে টাইপগুলো চেঞ্জ করে HTML অ্যাট্রিবিউট দিয়ে, সেটা অলরেডি আমরা জেনে গেছি, তাই না? তো এখন আমরা হচ্ছে যে এটাকে কিভাবে সিএসএস দিয়ে চেঞ্জ করা যায় সেটা একটা দেখি, চলো। এগুলো থাক, যা আছে এটা থাক, আমি হচ্ছে এখানে একটা এইচআর দিয়ে নিচ্ছি, একটা এইচআর, এইচআর ফর কি হরিজন্টাল রুলার, হরিজন্টাল লাইন। ওকে, ওকে, কসমস কি করতেছে, কসমস, ওকে। এই বন্ধের মধ্যে, শাটডাউনের মধ্যে সবাই গেল কই? ওকে, সিএসএস ফাইল। তো আমরা একটা ইউএল নিই, ইউএল, ইউএল, ইউএল টু ইউএল, এলআই, এলআই, এলআই টু এলআই, ভিতরে যা আছে লিখেন, ধরেন হোম, আরো কয়েকটা লিখেন, অ্যাবাউট, এরপর কি লেখা যায়, ব্লগ, হ্যাঁ, কন্ট্যাক্ট। এরকম করে আমরা কখন লিখি, এটা হলো ন্যাপ বারের জন্য বা নেভিগেশনের জন্য আমরা লিখি, হ্যাঁ, SERVIS সার্ভিস। এটা এগুলো এভাবে লিখলে, এগুলো হচ্ছে কেন লিখি, এটা সার্ভিস বা সরি ন্যাপ বার বা নেভিগেশনের জন্য আমরা এরকম করে কি লিখি, ঠিক আছে? এটা একটা আমাদের খেয়াল রাখতে হবে, নেভিগেশন বা ন্যাপ বার বা মেনু বার, এই কয়েকটা বার একটু খেয়াল রাখবো আমরা। তো এইভাবে লিখলে এই যে, হ্যাঁ, তো এটাকে এই যে বুলেট গুলা যেটা আছে, বুলেট বলেন অথবা হচ্ছে ওয়েল এর নাম্বার গুলা যেগুলো আছে, এই যে ওয়েল, ওয়েল, হ্যাঁ, নাম্বার গুলা যেগুলো আছে এগুলা দিয়ে আমরা কি করতে পারি, টাইপ দিয়ে চেঞ্জ করতে পারি, হ্যাঁ। বাট সেম কাজটা কিন্তু আমরা আবার কি
সিএসএস এও করতে পারো, বুঝতে পারছেন? যেমন ধরে আমরা ধরেন এগুলোর ভিতরে একটু একটু করে কোড লিখে ফেলি, সমস্যা নেই। এলআই, ইউএল এলআই একটু এভাবে লিখি, এভাবে কেন লিখবো সেটা পরে আমরা বুঝি, আপাতত লিখি চলেন। আমি এখানে বললাম হচ্ছে কি টাইপ লিস্ট, লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল ধরেন বললাম হচ্ছে কি সার্কেল, লিস্ট স্টাইল সার্কেল, লিস্ট স্টাইল সার্কেল, এগুলোর জন্য ইউএল এলআই এর জন্য লিখলাম, হ্যাঁ লিস্ট স্টাইল সার্কেল। এটা চেঞ্জ হয়ে গেছে, মানে যে কাজটা আমরা টাইপ দিয়ে করতাম সেটা এখানে করলাম, এটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে ধরেন আমি আর একটা লিখলাম এরকম সেম টু সেম লিস্ট স্টাইল, ধর লিখলাম হচ্ছে কি আই, এভাবে লিখলাম, ঠিক এটা কাজ করে কিনা চলেন, মানে এরা কাজ করতেছে না, আচ্ছা ওয়েল দিন, ওয়েল লিস্ট এটা কাজ করতেছে না, ওকে ফাইন, নো প্রবলেম, কাজ না করো। আমরা এখানে যেটা করলাম এটা অ্যাকচুয়ালি কি করলাম, এটা একটু বুঝি আগে চল। এই যে আমাদের লিস্ট, হ্যাঁ লিস্টকে ওরা বলতেছে যে হচ্ছে যে আমরা চাইলে এগুলো এইভাবে চেঞ্জ করতে পারি, লিস্ট স্টাইল টাইপ, মানে হচ্ছে যে এখানে লিস্ট টাইপ নামে একটা প্রপার্টি আছে, এটা হলো সিএসএস এর জন্য, সেটা দিয়ে আমরা হচ্ছে যে এই ধরনের কিছু কাজ করতে পারবো, হ্যাঁ সার্কেল আপার স্কয়ার, এগুলো কার জন্য, এগুলো হচ্ছে ইউএল এর জন্য, এগুলো কার জন্য, এগুলো হচ্ছে ইউএল এর জন্য, হ্যাঁ দেখা যাচ্ছে আপার প্রমাণ আর লোয়ার আলফা, হ্যাঁ যেটা হলো আমি এই দিয়ে ট্রাই করতেছিলাম, আই দিয়ে ট্রাই করতেছিলাম, সেটা হচ্ছে এগুলো লিখতে হবে তাহলে হবে, হ্যাঁ লিস্ট টাইপ, লিস্ট টাইপ দিলে ওয়েল এর আমাদের যে হচ্ছে নাম্বারিং গুলো আছে সেগুলো চেঞ্জ করা পসিবল, ঠিক আছে। এরপরে হচ্ছে যে এইগুলা আবার আপনি চাইলে কি রিমুভও করতে পারেন অথবা ইমেজও দিতে পারেন। লিস্ট স্টাইল ইমেজ নামে একটা প্রপার্টি আছে, সেটার মধ্যে যদি ইমেজ দেই তাহলে যে 1 2 3 যেগুলো আছে বা বুলেট যেগুলো আছে সব জায়গায় কি ইমেজ আসবে, ইমেজ কি আসবে, ইমেজ আসবে সব জায়গায়, ওকে। এরপর আর একটা মজার জিনিস আছে, সেটা দিয়ে বলতেছে লিস্ট স্টাইল পজিশন, এটা দিয়ে কি করতেছে দেখেন, যে বুলেট গুলা যেগুলো আছে বা নাম্বার গুলা যেগুলো আছে এগুলাকে হচ্ছে কি তার প্লেস চেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ লিস্ট স্টাইল পজিশনের দুইটা হচ্ছে যে ভ্যালু আছে, একটা হচ্ছে ইনসাইড একটা হলো আউটসাইড, আউটসাইড দিলে সেগুলো হচ্ছে কি এরিয়ার বাইরে চলে যাচ্ছে, ইনসাইড দিলে এটা ভিতরে চলে আসছে, বাট এবার খালি চোখে কিন্তু এরিয়া বোঝা মুশকিল, এরিয়া বোঝা যাবে না, এটার জন্য বর্ডার ইউজ করতে হবে, যেন আমরা অ্যাপ্লাই করে দেখব, হ্যাঁ। এরপরে আর একটু মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে লিস্ট স্টাইল টাইপ, হ্যাঁ লিস্ট স্টাইল পজিশন, লিস্ট স্টাইল ইমেজ, এই যে তিনটা আলাদা আলাদা প্রপার্টি, এই তিনটা প্রপার্টির পরিবর্তে একটা শর্টের প্রপার্টি ইউজ করতেছে, সেটাকে বলা হচ্ছে লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল আমরা মূলত এটা ইউজ করি, হ্যাঁ। দেখেন এখানে ওরা বলতেছে কি দেখেন স্কোয়ার মানে লিস্ট স্টাইল টাইপ কিভাবে হবে সেটা বলে দিচ্ছে, এরপরে ইনসাইড মানে লিস্ট স্টাইলের পজিশন ভিতর থাকবে নাকি বাইরে থাকবে, এরপর লিস্ট স্টাইল ইমেজ, হ্যাঁ তিনটা একসাথে ইউজ করে ফেলতেছে। আমরা একটু এটা ইউজ করে দেখবো চলেন, তাহলে আমাদের এই এলআই এর কাজ কিন্তু এখন আপাতত কি শেষ, এলআই এর আরো অনেক কাজ আছে সেগুলো আমরা পর ধীরে ধীরে করবো, আপাতত একটা আমরা কি করি ইউএল এলআই, হ্যাঁ ইউএল এলআই, এই এলআই থেকে আমরা এখানে লিখি লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল তাহলে কি বুঝলাম, এটা হচ্ছে কি আমাদের ইউএল এলআই বা ওয়েল এলআই কে টাইপ যে চেঞ্জ করতে পারি, অথবা হলো যে কি আর ভিতরে বাইরে নিতে পারি, অথবা হচ্ছে ইমেজ দিতে পারি, এগুলো জন্য একটা কি প্রপার্টি, এটাকে শর্ট এন্ড প্রপার্টি আমরা বলি, লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল পজিশন, লিস্ট স্টাইল ইমেজের পরিবর্তে এটা, এখানে তিনটা ভ্যালু আলাদা আলাদা ইউজ করতে পারেন, অথবা কি তাইলে একটা ভ্যালু ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। ওরা আমাদেরকে স্টাইল যেগুলো দিচ্ছে এগুলো আমরা ইউজ করে দেখে চলেন, ওরা দুটো স্টাইল দেখাচ্ছে, একটা সার্কেল একটা স্কয়ার, আমি যে স্কয়ার নিয়ে এখানে যদি দেই দেখুন এটা কি হয়ে যাচ্ছে, ওয়েলটাও আমরা একটা ইউজ করে দেখাই আপনাদেরকে, ওয়েল, হ্যাঁ এখানে বলছে কি লোয়ার আলফা, লোয়ার আলফা মানে কি লোয়ার আলফা, দেখি কেমন আসে লোয়ার আলফা, এই ছোট হাতের এবিসিডি আসছে আর এটা হচ্ছে স্কয়ার হয়ে গেছে, আর আপার রোমান একটা আছে, আপার ল্যাটিন আছে, অনেক কিছু আছে, দেখি আবার ল্যাটিন কোনগুলো, আবার এবিসিডি উদয়, আপার রোমান, হ্যাঁ তাহলে এগুলো দেখেন টাইপগুলো কি, ওই যে টাইপ দিয়ে টিপুট দিয়ে যেভাবে চেঞ্জ করতে ওইভাবে চেঞ্জ হচ্ছে, মানে একই কাজ। এরপর আমরা বোঝার জন্য একটা বর্ডার দিই দুইটার মধ্যে, বর্ডার 1 পিক্সেল সলিড রেড দিলাম, হ্যাঁ তো এখানে 1 পিক্সেল সলিড দিলাম, কি টেল দিলাম, এটা কি বর্ডার পাওয়া যাচ্ছে দেখেন, ওকে। দেখেন এখানে এই যে বুলেট গুলো যেগুলো আছে বা নাম্বার গুলো যেগুলো আছে এগুলো হচ্ছে বর্ডারের বাইরে অবস্থান করতেছে, হ্যাঁ বর্ডারের বাইরে অবস্থান করতেছে, তো এই অবস্থানটাকে বলা হচ্ছে কি আউটসাইড, এটাকে কি বলা হচ্ছে আউটসাইড, এটাকে বলা হচ্ছে আউটসাইড, হ্যাঁ মানে আউটসাইডটা আছে ডিফল্ট, তাই না,
আউটসাইড বলা হচ্ছে, তো নো চেঞ্জ। বাট আপনি যখন বলেছেন যে ইনসাইড তখনই দেখবেন হচ্ছে বুলেট বলেন আর হচ্ছে কি নাম্বার বলেন, এগুলা এর ভিতরে এরিয়া চলে আসবে। ওকে, আচ্ছা এটাকে বলা হচ্ছে ইনসাইড আউটসাইড। এরপর আরেকটা আছে ইমেজ। আমরা এই যে স্কয়ারের পরিবর্তে এখানে নাম্বারের পরিবর্তে ইমেজ ইউজ করা উচিত না, আসলে নাম্বারে থাকবে, বাট এটা আমরা ইউএল এর মধ্যে ইউজ করতে পারবো। যে নাম আমাদের যে স্কয়ার শেপ থাকবে বা বিভিন্ন ডিজাইন থাকবে, তো সেগুলো পরিবর্তে তাহলে আমরা ইমেজ ইউজ করতে পারবো। হ্যাঁ, কোনো ইউআরএল আমরা ওই যে ব্যাকগ্রাউন্ড যেভাবে ইউজ করছি সেম ভাবে আমরা ইমেজটা ইউজ করতে পারবো। হ্যাঁ, ধরেন যে ইমেজগুলো ইউজ করে দিতে চলেন, বিশাল ইমেজগুলো একটা ইউজ করে দিই, ধরো আমি এটা ইউজ করে দেবো। চলেন কিভাবে ইউজ করতে হয় ইমেজ ব্যাকগ্রাউন্ডে বলেন তো, আমরা কিন্তু জানি তাই না। ইউআরএল এর ভিতরে প্রথমে লিখতে হবে কি সিএস ফোল্ডার থেকে বের হতে হবে তাই না, ডট ডট স্ল্যাশ বের হলাম, তারপরে ইমেজ ফোল্ডারে যাইতে হবে আমাদের, লিখলাম হচ্ছে কি ইমেজ, তারপরে এর লিখে দিলাম ফেভিকন আইকন। দ্যাটস ইট। এখানে যেটা হবে ওই যে অল্টারের মতো অবস্থা, ধরেন যদি ইমেজ না পায় তখন হচ্ছে যে স্কয়ারটা শো করবে, আর যদি ইমেজ পেয়ে যায় তাহলে আর স্কয়ারটা কি শো করবে না। হ্যাঁ, এরকম একটা বিষয়। আসেন এখানে দেখেন ইমেজটা শো করতেছে, যেহেতু এটা বিশাল ইমেজ তো কিছু করার নাই, এরকম বড় আকারে আসতেছে। এই জন্য হচ্ছে যে এখানে ওই যে ফেভিকন আইকন যেরকম ছোট্ট করে আমরা ইউজ করি না, ওইরকম করে আমাদেরকে ইউজ করতে হবে। তাই তাহলে এখানে কি করতে হবে, এখানে আমাদের এটা রিসার্চ করে নিতে হবে এটাকে। তো আমি এটাকে রিসার্চ করে নিচ্ছি, কেটে কুটে ছোট করে নিচ্ছি। সিলেক্ট, সরি কি বললাম, এদিকে আইকন বসাই দিলে না ওই আইকন গুলা বসবে না, ওই আইকন কোন সিস্টেমে বসবে আমি দেখাচ্ছি। সেভ, তো এখানে আমি বললাম হচ্ছে কি আইকন, এবার দেখেন ঠিক মতো আসবে। হ্যাঁ, এই ঠিক আছে। এবার ছবি দিয়ে আমরা আইকন দিতে পারি। এটা কেন, বিগত হচ্ছে যে অনেক সময় হচ্ছে কেউ চায় যে এটা ফুল একটা দিয়ে দেন বা ইচ্ছা মতো হচ্ছে যে এখানে আইকন বসাতে চায়, তো সেক্ষেত্রে হচ্ছে যে এভাবে ইমেজ আমরা ইউজ করি আর কি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা হচ্ছে যে ইউএলএল এর মধ্যে আমরা চাইলে কি বিভিন্ন হচ্ছে যে স্কয়ার বা সার্কেল যেগুলো আছে, ডিস্ক যেগুলো আছে, সেগুলো ইউজ করতে পারি। আর এলআই যে বুলেট গুলা যেগুলো আছে বা ওয়েলের যে বুলেট গুলা বা নাম্বার গুলো আছে সেগুলো কি ভিতরে বাইরে নিতে পারি আমরা, এটা যদি ইনসাইড আউটসাইড ইউজ করবো এরকম। আর ইউএল এর মধ্যে আমরা চাইলে কি এই স্কয়ার সার্কেল এগুলোর পরিবর্তে ইমেজ ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা এখন একটা কোশ্চেন আসছে এখানে যে আমরা এখানে কি আইকন ইউজ করতে পারবো কিনা। আইকন, হ্যাঁ, আইকন ইউজ করা সেটা একটা ভিন্ন ব্যাপার, বুঝতে পারছেন। ধরা হচ্ছে যে এটা তো একটা আমাদের কি কন্টেন্ট এরিয়া না, এটা একটা কন্টেন্ট এরিয়া, রাইট। এ বি সি ডি কন্টেন্ট ক্যারেক্টার, আমি বলছিলাম কি এইগুলো এই বান্দাগুলো কিন্তু একটা ক্যারেক্টার ধরেন, তাহলে ধরেন এখান থেকে এটারে আপনি কপি করেন, কপি করে এই হোমের আগে দিয়ে বা পরে দিয়ে কি আপনি বসান। ওকে, তাহলে দেখুন চলে আসছে। এই এটা এভাবে ইউজ করতে হবে এগুলো ক্যারেক্টারগুলো বা আইকনগুলো, বুঝতে পারছেন। এটা সিএসএস না, এটা হলো এচটিএমএল। তাহলে এটা কি করতে পারে, তাহলে এখানে এখানে আপনারা যেটা করতে পারেন সহজ ভাষায় যেটা করতে পারেন, যেটা কমেন্ট করে দিবেন, সরি কমেন্ট করবো না, এটা যেটা করবেন হচ্ছে লিস্ট STY, আর লিস্ট আসতে বলবেন কি না, মানে কি তোমার কোনো স্কয়ার ইমেজ আমি দেখতে চাই না। হ্যাঁ, আমরা কিছু দেখতে চাই না, বাদ। তারপরে আবার এখানে এসে বলে দিবেন, কি বলবেন আপনারা এই যে HTML এন্টিটিগুলো ইউজ করতে পারেন, ইভেন এগুলা ইউজ করতে পারেন। হ্যাঁ, ধরেন আমি এখানে বলে দিলাম হচ্ছে যে টুইটারের আইকনটা দিলাম, এই এসে বলে দেন এই এটা একটা ক্যারেক্টার মনে করে দিলাম, তাহলে এখানে আউটপুটে চলে আসবে। ক্লিয়ার সবাই। আবার ধরেন এটা যদি একটা অ্যাঙ্কর ট্যাগ হয়, আমরা হচ্ছে যে নাম্বারের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি না, তাহলে এটা যদি একটা অ্যাঙ্কর ট্যাগ হয় হাইপার রেফারেন্স, তাহলে এই অ্যাঙ্কর ট্যাগের এই এরিয়ার ভিতরে এসে আপনি কন্টেন্টটা দিয়ে দিবেন উইথ আইকন, তাহলে সেটা এভাবে চলে আসবে। ক্লিয়ার সবাই, কোনো কোয়েরি এটা নিয়ে? ওকে, ক্লিয়ার জি তাহলে, স্যার ক্লিয়ার। গ্রেট। আচ্ছা নেক্সট, জি স্যার ক্লিয়ার স্যার, একটু এটা রিপিট করতেছে কথা। আচ্ছা, এরপরে এখানে একটা এলিমেন্ট আছে ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। আই থিংক এটা ক্লাসে ক্লিয়ার করলে মানে ভালো হবে, আমাদের অনেকে নাই ক্লাস এখানে অনলাইনে, আবার এই দরবেশ বাবা যারা ক্লাসে নাই অনলাইনে তারা আবার ভিডিও দেখবে না অনেকে, সো এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে।
অনলাইনে স্যার প্যারা হয়ে যায় স্যার, একটু পর পর নেটওয়ার্কে লারা খায় স্যার। নেটওয়ার্কে চলে যায়, হ্যাঁ লাড়াচাড়া লাগে। আহ, ওই ছোট ছোট কিছু টপিক কভার করা যায় কিনা দেখি। স্যার একটু স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু দেখাইতেন যদি ভালো হইতো স্যার। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা নতুন টপিক আর না যে পুরানো কোনো টপিকের কারো ইস্যু আছে কিনা বলেন, আমি সেটা ডিসকাস করি। যেমন ওর ব্যাকগ্রাউন্ড ইমেজে ঝামেলা আছে, তোমার কারো ঝামেলা আছে কোন টপিকে? স্যার এই যে মাত্র যে আমরা করলাম, কি বলা হয়, যে আইকন গুলো বসালাম, হ্যাঁ ওগুলো হ্যাঁ তো হ্যাঁ। আপনি স্যার এইচওয়ানের মধ্যে বসাচ্ছেন না। আমি বসাচ্ছি এর মধ্যে আর কি, অ্যাঙ্কর থেকে বসে এটাতে ওই যে প্যাডিং দিতে চাইলাম বা ওই যে বর্ডার দিতে চাইলাম, এটা নিতেছে না। নিচ্ছে না? জি। আচ্ছা, ওকে। দুইটা ইস্যু পাইলাম, হ্যাঁ ইস্যুগুলো সলভ করি একটু। প্রথমত হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ চল আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সোজা একবারে, হ্যাঁ আমরা অলরেডি ইউজ করছি, কিন্তু এখনই এখনই একটা ইউজ করছি। ধরেন আমি একটা S1 S2 S3 কিছু একটা নিচ্ছি আর কি। আহ, একটা S2 নিলাম। দেখেন এই যে সিএম ভালো করে দেখেন, অন্যরা কার প্রবলেম থাকলে দেখেন, হ্যাঁ। ধরো এখানে কিছু লাগবে না, লেখা লাগবে না, তাও যদি মন চায় লিখে লিখতে পারেন। হ্যালো, এই S2 এর মধ্যে সরাসরি লিখতে পারেন, অথবা এখানে কোনো একটা কি ক্লাস নেম দিতে পারেন। আমরা ক্লাস নেম দিব, বিকজ হচ্ছে যে এখানে অলরেডি আমাদের অনেকগুলো S2 আছে, হ্যাঁ নাহলে সবগুলোর মধ্যে চলে যাবে। আমি বললাম হচ্ছে ধরেন যে কোনো একটা ক্লাস নেম দিলাম ABCDXYZ। আমি দিলাম হচ্ছে ধরেন S2 BJ, মানে S2 ব্যাকগ্রাউন্ড। এটা নিয়ে আমি হচ্ছে CS তে আসলাম, এসে এখানে দিচ্ছি S2 এই। তো এখানে লিঙ্ক করাটা সহজ, কোনো ঝামেলাটা নাই। এই যে লিঙ্ক গুলো কিন্তু আমরা অলরেডি করছি বারবার। তো এখন সাইম আপনার যেটা হচ্ছে প্রবলেম আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে লিঙ্ক পাতে মনে হয় প্রবলেম থাকতে পারে, কিভাবে পাথগুলা জেনারেট করতে হয়, হ্যাঁ আনতে হয়। এই জন্য লোকেশনটা বুঝতে হবে আমাদেরকে, হ্যাঁ। তবে আমরা এখানে আগে দিয়ে হচ্ছে যে ওই যে প্রপার্টি লিখে যাই ব্যাকগ্রাউন্ড, ওকে হ্যাঁ। তারপরে ব্যাকগ্রাউন্ডের ভিতরে এসে আমাদের একটা ফাংশন লিখতে হবে, সেটার নাম হচ্ছে কি ইউআরএল। এটা নট অনলি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, দেখেন এই যে সিএসএস এ এসে যে কোনো লিঙ্ক করতে গেলে এটা লাগে, দেখেন ইম্পোর্টের মধ্যে দেখেন ইউআরএল, তারপরে ফন্ট পেজের মধ্যে দেখেন ইউআরএল, হ্যাঁ। তারপরে এই যে এখানে দেখেন এলআই এর এটা ইউআরএল, হ্যাঁ দ্যাট মিন্স কোনো লিঙ্ক করতে গেলে ইউআরএল লাগে সিএসএস ফাইলে। ইউআরএল দিলাম আমরা। এবার এখানে পাথটা বলে দিতে হবে। পাথটা আমরা কিভাবে জেনারেট করতে পারি? আমরা সবসময় ভাববো হচ্ছে আমরা যে ফাইলে কাজ করতেছি সেই ফাইল থেকে লোকেশনটা আমরা অ্যাক্সেস করার চেষ্টা করবো, হ্যাঁ কি বললাম, সবসময় চেষ্টা করবো হচ্ছে কি যে ফাইলে আমরা কাজ করতেছি সেই ফাইলের লোকেশন থেকে আমরা অ্যাক্সেসটা করার চেষ্টা করবো। এখন দেখেন যেহেতু সিএসএস ফাইলে আমরা ইমেজটা অ্যাড করব, তাহলে আমরা হচ্ছে যে যদি বলতে পারি যে এখন আপনাদের সবাই জিজ্ঞেস করি যে আমরা কোন ফাইলে কাজ করতেছি, এখন ডেফিনেটলি সবাই একই অ্যান্সার দিবেন হচ্ছে কি আমরা সিএসএস ফাইল থেকে কাজ করতেছি, হ্যাঁ। তাহলে আমি আপনাদেরকে বলবো যে তাহলে সিএসএস এর ফাইল লোকেশনটা কোথায়? আপনারা সবাই এক বাক্যে বলবেন সেটা হচ্ছে কি সিএস ফোল্ডারের ভিতরে, তাই না? সিএস ফোল্ডারের ভিতরে। তাহলে আমরা একটু যাই সিএস ফোল্ডারের ভিতরে। এখন এখানে আমি যদি কোশ্চেন করি যে সিএস ফোল্ডারের ভিতরে আমার ইমেজটা আছে কিনা, তাহলে আপনার অ্যান্সার হচ্ছে নো। তাহলে কি করতে হবে? সিএস ফোল্ডার থেকে বের হইতে হবে। তো বের হওয়ার উপায়টা কি? আমরা জানি যে লোকেশন, যে কোনো লোকেশন থেকে কি যদি আপনি একটা স্টেপ পিছনে চলে আসতে চান, আমাদের কি ইউজ করতে হয়? ডট ডট স্ল্যাশ। ওকে, বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে এই যে লোকেশনে আমরা এখন দাঁড়ালাম, থামলাম, এই লোকেশনে দেখা যাচ্ছে যে একটা ইমেজ ফোল্ডার আছে। তো ইমেজ ফোল্ডারের ভিতরে যদি আমরা যাই তাহলে এখানে আমরা ইমেজগুলো পেয়ে যাবো, তাই না? তাহলে এখানে ইমেজ ফোল্ডারে লিখতে হবে, তারপরে যে ইমেজটা আপনার পছন্দের বা প্রয়োজনীয় সেটা আপনি কি নেবেন, নাম এবং এক্সটেনশন দিবেন, আমাদের এই ইমেজের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়ে গেল। বা যে কোনো লিঙ্ক এভাবে আমাদের করতে হবে। হ্যাঁ দেখেন ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কি চলে আসছে। এবার আপনি যদি একটা হাইট টাইট দেন তাহলে এটা বাড়বে। তাহলে আমি একটা হাইট দিলাম, হাইটে দিলাম কি বললাম 300 পিক্সেল হাইট, উইডথ দিলাম 100%। এই হ্যাঁ এগুলো একটা ব্যাকগ্রাউন্ড ভালো। এরপরে এটা আমরা শিখছিলাম কি ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার দেওয়ার, এগুলো আমরা শিখছি, এগুলো আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার, হ্যাঁ আমার কাছে এটা ভালো লাগে। তাহলে সে একবার তার এরিয়ার ভিতরে যেমনে পারো ফিট হয়ে বসে যাবে। এবার এটা ধ্বংস হয়ে গেলে ধ্বংস হবে, তারপরে সে কি ওইখানে বসবে, হ্যাঁ। আর যদি মনে হয় ধ্বংস হলে এটা ঠিক নাই, তাহলে এখান থেকে হচ্ছে কাভার, তাহলে ধ্বংস না হয়ে যেভাবে সুন্দর হবে কি সে বসার চেষ্টা করবে আর কি। এই সাইম সেটা বুঝতে পারছেন? স্যার বুঝছি স্যার। স্যার ইয়া
এইভাবে করা যায় না স্যার? এই যে ধরেন ন্যাপ বারটা ছোট হয়ে আছে, স্ক্রোল ডাউন করলে পুরো ফুল ইমেজে এসে পড়ছে, এইবার এরকম কিছু। নাম্বারটা ছোট হয়ে আছে, আজকে করলে স্ক্রোল ডাউন বা স্ক্রোল আপ করলে ইমেজটা পুরো ফুল শো করে ফেলাইতেছে, এরকম কিছু হয়। আচ্ছা, আপনি কি হচ্ছে যে এরকম কিছু বোঝাচ্ছেন? এরকম কিছু মানে এটা হলো এরকম অ্যাসেল করবে এরকম কিছু বোঝাচ্ছেন? হ্যাঁ স্যার, স্যার এইটাই স্যার। এটাকে বলা হয় ঠিক ব্যাকগ্রাউন্ড আছে, পজিশন বলা হয়, এটাকে ব্যাকগ্রাউন্ড পজিশন বলে, ব্যাকগ্রাউন্ড পজিশন। পজিশন বলে এটা। ব্যাকগ্রাউন্ড পজিশন যদি ফিক্সড বলেন তাহলে ইমেজটা ফিক্সড হয়ে থাকবে, ওই যে অর্থোগেরিয়ার মধ্যে ফিক্সড হয়ে থাকবে, অর্থোগেরিয়ার মধ্যে যদি অন্য কিছু যায় তাহলে এটার উপর দিয়ে এরকম দেখাবে আর কি। এটা তো এরকম fixed। সবই ঠিক আছে তো স্যার, আমি আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ইমেজ লেখা তারপর ইউআরএল বসাইছিলাম, কাজ করতেছে অ্যাটাচমেন্ট না। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। এবার দেখেন এটা অনেকটা ওই যে ফিক্সড হয়ে থাকবে, আপনি টেক্সটগুলো পিছিয়ে দিলে তখন বুঝতে পারবেন আর কি। ধর আমি ধরেন এগুলো হোয়াইট কালার করে দিলাম, এটারে এই লেখাগুলোকে কালার হোয়াইট, একটু হাইটটা বেশি বাড়াই টেক্সট দেন, নিতে পারি ছয়টা আমরা। হাইটটা বাড়াই বাড়াই দেন। দিতে পারি, হ্যাঁ হাইটটা বাড়াই দিতে পারি। আর টেক্সট নিয়ে আসতে পারি, না টেক্সট আমার নিচের দিকে আছে আমাদের। আর স্যার আমার একসাথে না 3-4টা ছবি এসে পড়ে, এটা হওয়ার কারণ কি এটা স্যার? রিপিট হচ্ছে, রিপিট। আচ্ছা, আপনি আমাদের ইমেদের আগের ক্লাসগুলো একটু দেখেন, আপনি তো ক্লাসে তো মিস করছেন না একটা অসুস্থতার কারণে, ওটা গ্যাপ করে গেছে, বুঝতে পারছেন? দেখেন এখানে একটা খেয়াল করেন, ওকে ইমেজটা স্যার, ফিক্সড ওকে হয়ে স্যার, আছে। আমি ভিডিও দেখে নিব। হ্যাঁ, ভিডিওটা দেখবেন আর কি। আচ্ছা, আর মিঠুন জানি কি বলতে লাগছিলেন? আচ্ছা, যে আমরা আইকন গুলো মাত্র বসালাম সিরিয়াল লিঙ্কে, হ্যাঁ তো হ্যাঁ ওই হ্যাঁ আইকন গুলো আমি এর মধ্যে বসাইছি, অ্যাঙ্করটাকে বসাইছি। হ্যাঁ, এটা এই যে আমরা বসালাম, অ্যাঙ্করটাকে বসায় চাইলাম যে একটু ইয়া করার জন্য, এটারে একটু প্যাডিং দিবেন। প্যাডিং মার্জিন বর্ডার দেওয়ার জন্য, আচ্ছা, তো হয় না। ওকে। প্রথম কথা হচ্ছে এটা সবার জন্য, এই যে ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট একটা টপিক আছে, হ্যাঁ। তো আমি একটু বলি, ধরেন যে সমস্ত ব্লক এলিমেন্ট থাকে, ব্লক এলিমেন্টের মধ্যে প্যাডিং মার্জিন, হ্যাঁ, সব কাজ করে, হাইট উইডথ সব কাজ করে, কিন্তু ইনলাইন এলিমেন্টের মধ্যে প্যাডিং মার্জিন হাইট উইডথ ঠিকভাবে কাজ করে না, বুঝতে পারছেন? তো এই যে আমাদের আই হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, এ একটা ইনলাইন এলিমেন্ট, বাই ডিফল্ট ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ। এই জন্য এগুলোর মধ্যে আমাদের প্যাডিং মার্জিন হাইট উইডথ কাজ করবে না, হ্যাঁ। এটা হচ্ছে যে আপনারা ওই যে ব্লক এলিমেন্টের কাজে ক্লাসে বুঝতে পারবেন, যেহেতু কাজ করে না সো দিলেও কোনো কি ফায়দা নাই আর কি। যেমন ধরুন হচ্ছে যে আই, হ্যাঁ, এটা হল নেক্সট ক্লাসে আমরা ডিটেলসে এটা বুঝবেন আপনারা, সমস্যা নেই ইনশাল্লাহ। এটা আই ট্যাগ, হ্যাঁ। আই এর মধ্যে আমি বললাম হচ্ছে কি প্যাডিং 100 পিক্সেল দিলাম, হ্যাঁ। তাহলে কিন্তু এই যে আইটা কিন্তু হলো বুম করে মানে খুলে দেওয়ার কথা, কিন্তু এটা ঘটবে না, এই যে আইগুলো এগুলো, হ্যাঁ। আচ্ছা, এইটাতে পাচ্ছে, আচ্ছা এগুলো মানে পেয়ে যাচ্ছে এগুলো। আচ্ছা আমরা একটু দেখি, হ্যাঁ, পেডিং তাহলে মার্জিন দিই, মার্জিন আমরা একটু বর্ডার দিই, বর্ডার দিলে ভালো বুঝতে পারবেন। বর্ডার কাজ করবে, বর্ডার 1 পিক্সেল সলিড ওয়েট, বর্ডার কাজ করবে। দেখেন এই যে একটা ভিতরে ঢুকে গেছে একটা, হ্যাঁ। এটা কারণ হচ্ছে এই যে প্যাডিং কাজ করতেছে কিন্তু প্যাডিং ঠিকভাবে কাজ করতেছে না, দ্যাটস ওয়াই এটা ভরে ঢুকে গেছে আর কি। আর যদি এটা যদি আমরা ব্লক এলিমেন্ট করতাম, এটা এখন জাস্ট বুঝেন, নেক্সট ক্লাসে আমরা এগুলো কি বুঝবো এগুলো ইনশাআল্লাহ। নরমালি এগুলো আসার কথা এরকম, একটার সাথে একটা কি পাশাপাশি থাকার কথা, মানে একটা ভিতরে ঢুকবে না, এরকম একটা সিনারিও হওয়ার কথা আর কি। কিন্তু ইনলাইন এলিমেন্ট গুলা প্যাডিংটা নিয়ে ঠিকমতো কাজ করতে পারে, দ্যাটস ওয়াই সে এরকম একটার ভিতরে একটা কি চলে আসে, এটা একটা বিষয়। আর ধর আমি দিলাম যদি মার্জিন মনে একবারে কাজ করে না, মার্জিন টপ বটম মনে কাজ করে না, লেফট রাইট মনে কাজ করে। দেখেন এই যে মার্জিন গুলা কি এই যে কাজ করতেছে, আচ্ছা, আমি মানে তো ঠিকভাবে কাজ করতে করতেছে। চাইছিলাম আর কি জিনিসগুলার, পরে হ্যাঁ, ভেজাল হয়ে গেল। তো এগুলা হচ্ছে যে আপনার ওই যে কোনটা কি কাজ করে না কাজ করে, এগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ব্লক এলিমেন্ট গুলো করলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন, তারপরে আপনি এগুলো করে থাকেন, ওকে। তো আমরা হচ্ছে যে এটা করলে এরপরে আপনারা ট্যাবলেট করতে পারবেন। আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট এগুলো আমরা কি এই দেখব, এবং হচ্ছে যে পাশাপাশি হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে কি সিমেন্টিক এলিমেন্টে চলে যাব, সিমেন্টিক এলিমেন্ট আমরা চলে যাব। সিমেন্টিক এলিমেন্ট যখন আমরা কি দেখব তখন হচ্ছে যে আমরা টেমপ্লেটের দিকে চলে যাব, ঠিক আছে।
তাহলে আমরা এখান থেকে শিখবো হচ্ছে কি লেআউট টেকনিক আমরা শিখবো, লেআউট টেকনিক গুলো সম্বন্ধে আমরা জানবো। দেন আমরা হচ্ছে যে এই ফ্লোট দিয়ে একটা টেমপ্লেট করা শুরু করে দেব। ঠিক আছে, তো এটা হলো নেক্সট ক্লাসের আমাদের টার্গেট। তো আমি যদি হচ্ছে আহ, উম, সা- ঢাকাতে, আমি একটু চিটাগাং যাবো, যদি ঢাকাতে কামব্যাক করতে পারি তাহলে আমরা স্যাটারডে নাইট আমরা একটা ক্লাস নিবো আরেকটা, হ্যাঁ? ওকে বুঝতে পারছেন? এখানে আমার যতটুকু মনে হচ্ছে পেন্সিল বক্স হলো স্যাটারডে তেও একটা ক্লাস মেবি ওরা রাখছে, বুঝতে পারছেন? তার এগুলা যে যদি এরকম অফ ডে তে ক্লাস থাকে সেগুলো আমাদের অনলাইনে কভার করে ফেলতে হবে, কারণ ওগুলো জন্য আমাদেরকে কোনো ওরা ওই ফিজিক্যাল ডে দিবে না। তো আপনারা একটু হচ্ছে যে প্লিজ সবাই একটু হচ্ছে যে কানেক্টেড থাকেন, সবার সাথে সবাই হচ্ছে যে একটু নিজেদের এঙ্গেজমেন্ট গুলো বাড়ান, আর যাতে ক্লাসে প্রেজেন্ট থাকে এবং যারা ক্লাস করতেছে না তারা যেন কি টপিকগুলো কভার করে সেই বিষয়ে একটু সবাই একটু কি সবাইকে সবাইকে একটু হেল্প করেন, হ্যাঁ? জি স্যার। তো সবাই তাহলে ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে। আল্লাহ হাফেজ, জি আসসালামু আলাইকুম। স্যার।